নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, কোনোভাবেই সমাধান সূত্র বেরোচ্ছে না যে এই তত্ত্বাবধায়ক সরকার কি করতে চলেছে বা এর ভর কেন্দ্র কোনটা, কারা শাসন করছে, এই সরকারের মূল পরিচালক কে। দেশটা যেন এক ছিনিমিনি খেলা চলছে, মগের মুল্লুক, যে যা পাচ্ছে তাই করছে, তাই সিদ্ধান্ত নিচ্ছে, সেভাবে দেশটা চলেছে। আর অসহায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত তারা নীরবে সহ্য করে চলেছে। রাষ্ট্রযন্ত্রের কাছে তারা পরাজিত হচ্ছে। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওর পরে বিশ্লেষণে যাব। কি দেখবেন দর্শক, রাষ্ট্রযন্ত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তারাই জনগণের দ্বারা প্রহিত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে। তা কারা আইন প্রতিষ্ঠা করবে, আইনের শাসনকে বলবৎ করবে, আদালতের নির্দেশকে কার্যকর করবে? খুনি, ডাকাতি, চুরি, রাহাজানি, অগ্নিসংযোগ, নারী নির্যাতনকারীদের কারা জেলে ঢোকাবে? কারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তাদের বিরুদ্ধে? তাদের প্রতিটা অন্যায়ের বিচার করবে, তাদেরকে আদালতের সামনে পেশ করবে? এই যদি রাষ্ট্র ক্ষমতার যদি পুলিশ যে মানদণ্ড, সেই পুলিশরাই যদি আজকে আক্রান্ত হয়, তারা যদি সাধারণ জনগণের দ্বারা প্রহিত হন, মারধরের শিকার হন, শারীরিক নিগ্রহের শিকার হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা অবনতি তো হবেই। এখানে এক প্রকার পাড়ার যারা দাদাগিরি টাইপের লোক, তারাই এখন বাংলাদেশটাকে চালাচ্ছে। কারণ কোনো অন্যায়ের প্রতিকার কিন্তু বাংলাদেশে হচ্ছে না। অন্যায় করার পরে অন্যায়কারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যারা অত্যাচারিত হচ্ছেন তাদের নামেই কেস, তাদের নামেই মামলা, তারা নীরবে সহ্য করতে বাধ্য হচ্ছেন। অসীম কষ্টের মধ্যে বাংলাদেশের জনগণ দিন কাটাচ্ছেন। তারা না পাচ্ছেন এই সরকারকে মেনে নিতে, না পারছেন এই সরকারের বিরুদ্ধে কিছু বলতে। এখন তাদের অবস্থা ঠিক উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই, গত 6-7 মাস আগে এই পুলিশ বিভাগ কতটা দৃঢ়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে, আইন শৃঙ্খলার অবনতিকে রক্ষা করেছে, ঠেকিয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হতে দেয়নি। এবার একটু ভাবুন, সেখানে চোর, ডাকাত, জঙ্গিপনা সম্পন্ন মানুষজন, যারা সন্ত্রাসবাদী, তারা ছিল জেলের ভেতরে, এখন তারা আছে জেলের বাইরে। আর সাধারণ মানুষ, কেউ আওয়ামী লীগ করে, কেউ সংখ্যালঘু, তাদেরকে বেছে বেছে জেলে ঢোকানো হয়েছে অপারেশন ডেভিল হান্টের নামে। এর আগেও হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন এখনো হয়নি। তিনি নাকি জাতীয় পতাকা অবমাননা করেছিলেন সেই মামলায়। ইউনূস সাহেবের সমীপ একটি প্রশ্ন, রোজই তো বাংলাদেশে মানবতা বিরোধী কাজ হচ্ছে, তার সম্পর্কে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? কত ধারা দিয়েছেন, কতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, আদালতে সমর্পণ করা হয়েছে, কতজনের জেল জরিমানা কিছু হয়েছে, সেই হিসাব আপনার কাছে রয়েছে? নেই। কিন্তু হাসিনাকে বিচার করতে হবে, হাসিনার বিচার দরকার। প্রতিদিন যে মানুষের, সাধারণ মানুষের, যাদের জন্য আপনি ক্ষমতায় এসছেন, তারা যে অত্যাচারিত হচ্ছে, তার মানদণ্ডকে আপনি রেখেছেন? তাদের জন্য আপনি আপনার শাসন ক্ষমতা কি ভাবে যে মানুষের, অতি সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, দিন মজুরের যে কষ্টের দিন কাটছে, সেটা কি আপনি ভেবেছেন? ভাবেননি। আপনি আপনার চেয়ারকে সমাদর করেন,
আর যারা আপনাকে বসিয়েছে তাদেরকে সমাদর করে আপনি চেয়ারে বসে থাকতে চাইছেন এবং কোনোভাবে এটাকে অতিক্রান্ত হতে চাইছেন। যে মানুষ তার জীবদ্দশায় যে সম্মান অর্জন করে নিজের থেকেই কিন্তু সেই সম্মানটাকে সে নষ্ট করে ফেলে। এর ব্যতিক্রম আপনিও নন। আপনি নোবেল পুরস্কার পেয়ে শান্তিতে, কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠার জন্য কি পদক্ষেপ করেছেন বাংলাদেশে? পদক্ষেপ আপনার কাছে চোখে পড়েনি মানুষের। মানুষ তাই আজ বলছে হাসিনা অনেক ভালো ছিল, তখন অনেকটা ভালো ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল, অত্যাচার নিপীড়ন কম ছিল। কিন্তু এখন যারা এসছে তারা এর থেকে চতুর্গুণ অত্যাচারী হয়ে উঠছে। সাধারণ মানুষের যে মৌলিক অধিকার তারা নষ্ট করে ফেলছে। এটাই হচ্ছে আজকের দিনের বাস্তবতা। দেখুন, আরেকটা ভিডিও দেখাচ্ছি। একটি মেয়েকে, সংখ্যালঘু মেয়ে, তার তো বোরখা পরার কথা নয়, তাকে বোরখার জন্য চাপ দেওয়া হচ্ছে, তাকে প্রকাশ্য রাস্তায় একজন যুবক মারধর করছে। দেখুন, এটাই কি আইন শৃঙ্খলা বাংলাদেশের? এই সরকারটি হচ্ছে মৌলবাদের সরকার। পৃথিবীর যে দেশগুলোতে ধর্মীয় মৌলবাদের মাথাচাড়া দিয়েছে, তারা ক্ষমতা দখল করেছে, সেখানে নারী জাতিকে রাখা হয়েছে বাড়ির ভেতরে। সেখানে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ছাপ দেখা গেছে, আধুনিক শিক্ষার থেকে ধর্মীয় ছাপ দেখা গেছে। এইভাবে যে গোঁড়া ধর্মান্তর মাধ্যমে দেশকে পরিচালনা করা, সেই দেশগুলোতে শান্তির বাতাবরণ নেই। প্রকাশ্য রাস্তায় যদি একটা নারীকে অপমানিত হতে হয়, ওই যুবকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বোরকা একটা ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে, কিন্তু দেশে যখন অন্য ধর্মীয় মানুষ বসবাস করে তারা তো মানতে বাধ্য নয়, কারণ তাদের মৌলিক স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতায় যদি এইভাবে হস্তক্ষেপ করা হয়, তার পদক্ষেপ কি নেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে? রোজই প্রতিদিনই বাংলাদেশে এক স্বেচ্ছাচারী রাজত্ব চলছে। এখানে কেউ সুরক্ষিত নয়, সেখানে সকল জনগণই অসুরক্ষিত। চাঁদাবাজি চলছে, চাঁদা, জুলুমবাজি, টাকা তোলা, অগ্নিসংযোগ থেকে শুরু করে প্রত্যেকটা নৈরাজ্যের কাজ কিন্তু চলে আসছে বাংলাদেশে। তার প্রতিকার কোথায়? সে বিচার তো আপনার হওয়া উচিত। আজকের যারা রাষ্ট্রযন্ত্রের যারা আইন রক্ষক, মেরুদণ্ড, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করে, তারা আজকের কোথায়? তাদের আস্থা কোথায়? তারা বিশ্বাস কোথায়? কিন্তু 7 মাস আগে তো তাদের এই বিশ্বাস আস্থা ছিল। পুলিশ তার নিজস্ব স্টাইলে কাজ করেছে, যেভাবে তারা আইন রক্ষা করে, যেভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, তার কাজগুলো তো পুলিশ করেছে। এখন কেন করতে পারছে না? এখন মূলত করতে পারছে না, তাদের বিশ্বাস আস্থার ঘাটতি ঘটে গেছে। যারা সেনাপ্রধান বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি আক্রান্ত হয়, তবে সেই আক্রান্ত মানুষের কিভাবে বাঁচাবে? এই প্রশ্নটা আপনাদের সমীপে রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। এর দায় সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আগামী দিনে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস আপনাকে ছেড়ে দেবে না, ইতিহাসকে আপনি ভুলে দিতে পারবেন না। ইতিহাস আগামী দিনে বিচারে আসনে বসাবে। এইটুকু প্রতিবেদন বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।